সাহাবায়ে কেরামের ভিতরে কোরআনী আলোচনার প্রতি কি পরিমাণে আগ্রহ। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ পাক কোন কোন সাহাবীকে কোন বিষয়ে জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার ভিতরে তামাম দুনিয়ার ভিতরে জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইলমে তাফসীরের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, আর ফাকাহাতে ইসলামিয়াতে আল্লাহ পাক ইবনে মাসউদকে দিয়েছেন শ্রেষ্ঠত্ব। ওই রকম বিশ্বসেরা একজন ফকিহ সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বড়, দুনিয়াতে যত ফকিহ তৈরি হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো দুনিয়াতে কশিন কালেও কোনো ফকিহ দুনিয়াতে কোনোদিন আসার সম্ভাবনা নাই। এত বড় একজন ফাকাহাতে ইসলামী ওয়ালা সাহাবী, উনি দ্বীনি আলোচনা শোনার জন্য কি পরিমাণে উদ্গ্রীব উৎকণ্ঠায় থাকতেন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। ওই সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। কিছুক্ষণ পরে উনি জানতে পারলেন পয়গম্বর কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা করতেছেন মসজিদে। সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার উনি পথ চলা শুরু করে দিলেন। একটা পর্যায়ে আস্তে আস্তে যখন মসজিদে নববীর একদম কাছাকাছি এসে গেছেন, এখনো পর্যন্ত রাস্তার ভিতরেই আছেন, ঠিক সেই মুহূর্তে পয়গম্বরের জবানে মোবারকের একটা শব্দ সাহাবীর কান মোবারকের ভিতরে ঢুকে গেল। পয়গম্বর তখন বলেছিলেন ইজলিসু, তোমরা বসো। এই শব্দটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ঢোকা মাত্র উনি সঙ্গে সঙ্গে রাস্তার ওই জায়গায় বসে পড়লেন। এরপরে যখন বয়ান কমপ্লিট হয়ে গেল, সাহাবায়ে কেরাম যারা বয়ানে ছিলেন তারা বেরিয়ে যাচ্ছেন। সেই মুহূর্তে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদের ভিতরে ঢোকা শুরু করলেন। পয়গম্বর তারে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তুমি কি বয়ানের ভিতরে ছিলা না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বয়ান শুরু করেছেন এই খবরটা আমি পাওয়া মাত্র সমস্ত কাজকে ফেলে রেখে দৌড়ে আমি আসতেছিলাম আপনার মজলিসে শিরকত করার জন্য। কিন্তু আজীব ইত্তেফাক, মসজিদে নববীর ওই জায়গা পর্যন্ত যখন আমি চলে আসলাম রাস্তায়, তখনই আপনার কণ্ঠের একটা শব্দ আমার কানে ঢুকলো, ইজলিসু, তোমরা বসো। আমি সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়েছিলাম, তাই তো ভিতরে ঢোকার মতো সুযোগ হয় নাই। বিশ্বনবী ইবনে মাসউদকে ডেকে বললেন, ইবনে মাসউদ, আমি কি তোমাকে বসতে বলেছি নাকি? মসজিদ নববীর ভিতরে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল, তাদের দাঁড়ানোটা আমার জেহেনের ভিতরে ইনকিবাস তৈরি করতেছিল। আমি তো তাদেরকে লক্ষ্য করে বলেছিলাম তোমরা বসো, তুমি সেখানে বসে পড়লে কেন? ইবনে মাসউদ উত্তর করলেন, ওগো আল্লাহর হাবিব, ইজলিসু।